নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সামনে পরিবেশন করেছে দই পাবদা। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে পাবদা মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়েছি, আর আদা দিয়েছি, রসুন 4 কোয়া দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, চালমগজ দিয়েছি, সামান্য একটু জল দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা যখন গরম হলো মাছগুলো ভেজে লাল করে তুলে নিয়েছি। তারপরে ওর মধ্যে আরেকটু তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি যখন লাল হয়ে গেল তখন এই যে জারে মিক্সিতে একটা পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে টক দই ফেটিয়ে রেখেছিলাম, এর বেশি করে টক দই দিয়েছি, দিয়ে আরও কষিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি। জল যখন ঝোলটা একটু ফুটে উঠলো তখন ওটাকে মাছগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে। মাছগুলো দেওয়ার পরে আর একটু সামান্য একটু ফুটেছে, তারপরে ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে পরিবেশন করেছি আজকে দই পাবদা। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা, আর একদম দেরি না করে আমি শিগগিরই বলি পরিবেশন করতে, আর খেয়ে আপনাদের আমি জানাচ্ছি কেমন হয়েছে খেতে। দাও। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে প্রিয়জনেরা। পাবদা মাছটা আর বলার কিছু নেই, আমি সুন্দর দেখে নিয়ে এসেছিলাম। এখন খেয়ে বলছি কেমন হয়েছে স্বাদ। একটা কথাই বলবো খাওয়ার পরে, প্রিয়জনেরা, ঠিক এইভাবে যদি এই রেসিপিটা তৈরি না করেন দারুণ একটা মিস করবেন। এতই সুন্দর হয়েছে, যেমন পাবদা মাছের মানে এই ঝোলের স্বাদ, তেমন মাছটাও দারুণ একটা সতেজ ছিল, খুবই সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করুন, সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিটা দেখতে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।